তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে আলোচনা করব আলু গাছের শেষ পরিচর্যা কি করবেন আলুর ফলন যাতে ভালো পাওয়া যায় সেই জন্য। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিডিওর প্রথমেই বলি, আলু চাষ কিন্তু 3 মাসের ফসল। 3 মাস মানে প্রায় 90 দিন থেকে 100 দিনের মধ্যে আলুর ফলন সঠিক মাত্রায় পাওয়া যায়। যদি 100 দিন পর্যন্ত আলু গাছ বেঁচে থাকে তাহলে আলুর ফলন অতিরিক্ত ভালো ফলন পাওয়া যায়। তো এখন আলু গাছের বয়স প্রায় 75 থেকে 80 দিন। তো এই সময় আলু গাছের শেষ পরিচর্যা করতে হয়। তো কীভাবে শেষ পরিচর্যা করবেন সেটাই আজকে আলোচনা করব। এই 75 থেকে 80 দিনের মধ্যে একটা শেষ স্প্রে করতে হয়, যে শেষ স্প্রেটিতে একটি ভালো মানের ভিটামিন দেওয়া থাকে যাতে ছোট আলুগুলি একটু বড় হতে পারে এবং আলুগুলি কালার যাতে ভালো থাকে। এবং এর সাথে একটা ফাঙ্গিসাইড স্প্রে করা হবে এবং ওর সাথে থাকবে একটা ইনসেকটিসাইড, যাতে কোনো রকম পোকাতে আলুগুলি ফুটো করতে না পারে তার জন্য। তো আজকে জেনে নেব কী কী ওষুধ স্প্রে করা যাবে, 3 রকম ওষুধ। তো এই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড হিসাবে হচ্ছে ম্যানকোজেব ব্যবহার করতে পারেন। আর ম্যানকোজেবের থেকেও যদি ভালো কিছু ব্যবহার করতে চান তাহলে মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব ব্যবহার করতে পারেন। খুব ভালো রেজাল্ট আছে আলুতে, আমি আগেও বলেছি কিন্তু এখনও বলছি। আর ইনসেকটিসাইডটা রইল এবং ভিটামিনটা। তো প্রথমেই বলি ইনসেকটিসাইডটা কেন ব্যবহার করবেন। ইনসেকটিসাইডটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে জমিতে যে আলুগুলি আছে আলুগুলি যেন লেদা পোকা বা অন্যান্য কোনো পোকাতে যাতে ফুটো করতে না পারে। ফুটো করলে সে আলুটি দেখতে খারাপ লাগবে এবং বিক্রয় যখন করবেন তখন বিক্রয়ের সময় লোকে কিনতে চাইবে না এবং আপনাদেরও দেখতে কেমন একটা লাগবে, তার জন্য ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। আর ভিটামিনটা কেন ব্যবহার করব, কারণ অনেক আলু ছোট ছোট থাকে যাতে সেই আলুগুলি কিছুটা বড় আকার ধারণ করতে পারে এবং আলুর গ্লেজ যাতে খুব ভালো থাকে তার জন্য ব্যবহার করব। তো ইনসেকটিসাইড আমরা ব্যবহার করব বাইফেনথ্রিন গ্রুপের বা সাইপারমেথ্রিন গ্রুপের। তাতে হামলা হতে পারে বা ইন্দোফিল কোম্পানির ইন্দোথ্রিন হতে পারে। আর ভিটামিন হিসেবে আমরা ব্যবহার করব বোরন। শুধু বোরন ব্যবহার করলেই হবে, আর অন্যান্য কিছু দরকার নেই। বোরনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আলুর কালার খুবই ভালো থাকবে, দেখতে ভালো লাগবে, আলুর ওয়েট হবে এর জন্য। তো প্রথমেই বলি 3টি ওষুধ কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে গুলবেন এবং আলাদা আলাদাভাবে গোলার পর শেষে একসাথে মেশাবেন, মিশিয়ে ট্যাঙ্কে ঢেলে স্প্রে করে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি একই জায়গায় 3টে ওষুধ একসাথে গোলা হয় তাহলে কিন্তু ওষুধের রিয়াকশান দেখা যেতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।